আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশন ট্যাবে যুক্ত হয় কিনা। এই বিষয়ে আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি লাইভ দেখাবো আসলে শর্ট ভিডিওর ওয়াচ টাইম আপনার মনিটাইজেশন ট্যাবের মধ্যে কাউন্ট করা হবে কিনা বা হয় কিনা। আপনারা অনেকে বলেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে আমার শর্ট ভিডিওর ওয়াচ টাইমগুলো কাউন্ট করা হবে কিনা। এটা ইউটিউব কি বলছে, এটা আমার মুখের কথা না, ইউটিউবে পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি লাইভ দেখাবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক শর্ট ভিডিও রয়েছে, এমনকি এই শর্ট ভিডিওগুলোর মধ্যে অনেক ওয়াচ টাইমও আসে। দেখুন আমার রিসেন্টলি একটা শর্ট ভিডিওর মধ্যে 64 ঘন্টা 66 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আমি, 13,000 ভিউজ কিন্তু রয়েছে। এখন এই ওয়াচ টাইমগুলো আমার মনিটাইজেশন ট্যাবের মধ্যে যুক্ত হবে কিনা সেই ব্যাপারে প্রশ্ন আপনাদের অনেকের রয়েছে। আমরা জানি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা দরকার হয় লং ভিডিওর ক্ষেত্রে, আর শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ দরকার হয় ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ ইন দ্য লাস্ট 90 ডেজ। অর্থাৎ যে ভিউজগুলো আসবে সেগুলো ভ্যালিড হতে হবে, কোনো ভুয়া ভিউজ কিন্তু হবে না। অর্থাৎ আপনার ভিডিও দেখেই যাতে দর্শকরা অর্গানিক ভিউজটা দেয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তারপর এটা বলছে যে 90 ডেজ অর্থাৎ 90 দিনের মধ্যে আপনাকে সেই ভিউজটা কমপ্লিট করতে হবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে যে কোনো সময় থেকে। এটা অনেকে আবার ভয় পায় যে আমি যেদিন চ্যানেল খুলেছি সেদিন থেকে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে কিনা, আসলে বিষয়টা ওরকম না। ওকে, এখন আপনাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আসলে আমরা যে শর্ট ভিডিওর মধ্যে ওয়াচ টাইমগুলো পাই এটা কি 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে কাউন্ট করা হবে কিনা বা মনিটাইজেশন খাতে এগুলো কোনো কাজে আসবে কিনা। তো সেই ব্যাপারে ইউটিউব কি বলছে আমরা এখানে সেটা শুনবো। কিপ ইন মাইন্ড, স্মরণ করে দিতে চাচ্ছে যে ইউটিউব আমাদেরকে কিপ ইন মাইন্ড ড্যাট, স্মরণ করে দিতে চাচ্ছি যে এনি পাবলিক ওয়াচ আওয়ার্স, যেই কোনো পাবলিক ঘন্টা অর্থাৎ ওয়াচ টাইমের যে ঘন্টাগুলো ওয়াচ আওয়ার্স দর্শকরা যেগুলো দেখে ভিডিওর ওয়াচ টাইম দিচ্ছে আমাদেরকে ফ্রম শর্ট ভিডিওসের থেকে, শর্ট ভিডিও থেকে আপনার যে ওয়াচ টাইমগুলো আসে ইউটিউব বলছে ইন দ্য শর্ট ফিড থেকে। তারপর বলছে যে ও নট কাউন্ট টুয়ার্ডস দ্য 4000 পাবলিক ওয়াচ আওয়ার থ্রেশহোল্ড। 4000 ঘন্টা ওয়াচ টাইমে যে থ্রেশহোল্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা ইউটিউব কাউন্ট করবে না, এটা স্পষ্ট ইউটিউব বলে দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা খুব স্পষ্ট বুঝতে পারি যে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হয় না। শর্ট ভিডিওর ক্ষেত্রে আমাদের ভিউজটা কাউন্ট করা হয়, কারণ আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে ইউটিউব আমাদেরকে বলে দিয়েছে আমরা যদি শর্ট চ্যানেলকে মনিটাইজ করতে চাই 1000 সাবস্ক্রাইবার দরকার হবে আর 10 মিলিয়ন ভিউজ দরকার হবে 3 মাসের মধ্যে। এখানে ওয়াচ টাইম কখনো কাউন্ট করা হবে না, তবে আপনার লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করা হবে 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে। আশা করছি এই বিষয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম।